2রা জুন 2026 থেকে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে অবশেষে স্বস্তি আসতে চলেছে। কোন কোন দিক থেকে স্বস্তি আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, এমনকি স্বাস্থ্যের কারক গ্রহ। এমনিতেই ধনুরাশির জাতক জাতিকাদের শনির চতুর্থ ঢাইয়া রয়েছে। তার উপর রাহু তৃতীয়ভাবে অবস্থান করে আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। যদিও দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অষ্টমভাবে প্রবেশ করছে। অষ্টমভাবে প্রবেশ করার অর্থ এই সময় আপনাদের ধর্মের দিকে, আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ তৈরি করবে এই দেবগুরু বৃহস্পতি। কোনো না কোনো স্থান থেকে আপনার হাতে আসবে অর্থ, এটা কিন্তু গ্যারেন্টি। তবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় দেবগুরুর অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ না থাকে, ইমিডিয়েট দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে। পঞ্চম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে। দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার খরচ কিছুটা কমাবে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার সুযোগ এনে দিবে। তবে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে মাঝে মাঝে মত পার্থক্য দেখা দিবে। সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে দ্বিতীয়ভাবে। এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে কিছুটা হলেও বাড়বে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি দূর সম্পর্কের যারা আত্মীয় রয়েছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সুখভাবে। সুখভাবে নবম দৃষ্টি পড়ছে পারিবারিক সুখের বৃদ্ধি ঘটাবে। কিন্তু দাম্পত্য জীবনে ছোটোখাটো মতবিরোধ থাকবেই। এই সময় সম্পত্তি পাওয়ার অথবা সম্পত্তি কেনার যোগ রয়েছে। গাড়ি, বাড়ি, জমি, জায়গা এই সময় আপনি পারচেস করতে পারবেন। এমনকি কোনো পুরনো সম্পত্তি আপনি যদি বিক্রয় করতে চান, এই সময় সেটিও আপনি করতে সক্ষম হবেন। এই সময় পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে, যা আপনার আনন্দকে অনেকটাই বাড়িয়ে দিবে। তবে আপনার জন্মছকে অথবা হস্তরেখায় দেবগুরু অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ থাকে, আমি যা যা প্রেডিকশন করলাম প্রত্যেকটা কার্যকরী বলে প্রতিপন্ন হবে। উপায় হিসাবে এই সময় আপনি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করুন। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের প্রভাব কমবে। আর আপনার জীবনে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, সেখান থেকে যদি বেরোতে চান, তবে অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নেবেন এবং যা যা অশুভ গ্রহযোগ রয়েছে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।